বিকেলটা যখন ধীরে ধীরে সন্ধ্যার দিকে এগোয়, তখন চারপাশের আলোটা নরম হয়ে আসে, রোদের তেজ কমে যায়, হালকা হাওয়াও বইতে শুরু করে। আর ছাদে উঠলেই দেখা যায় সবজির গাছগুলো, এই লাউয়ের লতা ছড়িয়ে পড়েছে, পেঁয়াজের কলি, বিভিন্ন রকমের সবজি, তার সাথে সাথে ফুল। এই টবের মধ্যে যে ধনেপাতাগুলো, এগুলো আসলে লাগানো হয়নি, এগুলো কোথাও ছড়ানো ছিল, সেখানকার মাটি এই টবে লাগিয়েছে, তারপর দেখছি এখানেই গজাতে শুরু করেছে। এটা মনে হয় ডালিয়া, এগুলো সব আগের কিছু ফুল ছিল। এই রঙিন ফুলগুলো দেখলে চোখে একটা আলাদাই প্রশান্তি এনে দেয়। এই সময়টায় আমাদের ছাদ আর নিচের বাগানটা যেন আলাদা করে সুন্দর লাগে। এই নিচের দিকে চোখ রাখলেই দেখা যাচ্ছে বিভিন্ন রকমের শীতের ফুল ফুটে আছে, রঙিন সতেজ শান্তভাবে ফুটে আছে। আবার কিছু ফুল নীরবেই সৌন্দর্য ছড়িয়ে দেয়। এই ফুলগুলোর মাঝেই দিনের ক্লান্তি ধীরে ধীরে হারিয়ে যায়। মায়ের নিজের হাতে লাগানো এই গাছগুলোকে এভাবে দেখলে মনটা পুরো ভরে যায়, আলাদা একটা শান্তি নিয়ে আসে। এই ফুলের গাছগুলোর মধ্যেও কিছু কিছু ফলের গাছও এর মধ্যে লাগানো আছে। ছোট হলেও যত্নে ভর করে বড় হচ্ছে প্রতিটা নতুন পাতা আর প্রতিটা নতুন কুঁড়ি। এই সময়টায় ছাদে দাঁড়িয়ে থাকলে মনে হয় সময়টা যেন একটু থেমে গেছে। চারিদিকে শুধু সবুজের গন্ধ, হাওয়া আর নীরবতা। চারিদিকে এত ব্যস্ততার মাঝেই এই ছাদটাই যেন এক মুঠো শান্তির জায়গা। দিন শেষ হওয়ার আগে এই কয়েকটা মুহূর্ত মনকে নতুন করে সাজিয়ে দেয়। প্রকৃতির সাথে একটু সময় কাটালেই বোঝা যায় সুখ আসলে খুবই সাধারণ একটা জিনিস। নিজের ছাদ, নিজের বাগান আর কিছু সবুজই যথেষ্ট মনকে ভালো রাখার জন্য।